ইসলাম ধর্ম শান্তি ধর্ম। আমাদের মুসলমানের আখলাক চরিত্র দেখে অন্য ধর্মী মানুষগুলা ইসলাম গ্রহণ করবে, ঠিক কিনা? আজকে দেখবেন 5 তারিখের পর থেকে যারা লুটপাট করেছে, যারা সন্ত্রাস করেছে, জ্বালাও পোড়াও করেছে, ইসলাম এগুলো পছন্দ করে? আর কথা বলেন, করে? ইসলাম পছন্দ করে না। এখন এই মন্দির মধ্যে ওলামায়ে কেরাম পাহারা দিয়েছে, দেশপ্রেমিক মানুষ পাহারা দিয়েছে। কেন পাহারা দিচ্ছে? যারা মন্দিরগুলোতে পাহারা দিচ্ছে তারা ইবাদত মনে করে নয়, দেশের মধ্যে হট্টগোল না হয়, অরাজকতার সৃষ্টি না হয়, নিরাপত্তার জন্য তারা কি করছে বলেন? পাহারা দিচ্ছে। অনেকবার প্রশ্ন, কেন পাহারা দেবে? তারা পাহারা দিচ্ছে ইবাদত মনে করে নয়। আমাদের আখলাক, আমাদের আচার, আমাদের ব্যবহার, আমাদের কালচার দেখে তারা ইসলামকে গ্রহণ করবে। আমাদের এমন এমন কি করতে হবে? আচরণ করতে হবে। তারা যখন আমাদের আখলাক দেখবে, আমাদের চরিত্র দেখবে যে না, মুসলমান ধ্বংস করে না, নিরাপত্তা দিতে জানে, তখন তারা কিন্তু আল্লাহ তাআলা যাদেরকে হেদায়েত দান করে তারা মুসলমান হবে, ঠিক কিনা? আজকে এখন প্রশ্ন হলো, আমরা মূর্তি কেন পাহারা দেবো? বাইতুল্লাহ থেকে তো মূর্তি বের করে দেওয়া হয়েছিল, ঠিক না? আমাদের ইবাদতখানা, আমাদের প্রাণ কেন্দ্র বাইতুল্লাহ শরীফে মূর্তি রেখেছিলেন, আল্লাহ আদেশ করেছে ওখান থেকে মূর্তি বের করে দাও, সেই জন্য বাইতুল্লাহ শরীফ থেকে মূর্তি বের করে দিয়েছে। হিন্দুরা কিন্তু আমাদের মসজিদগুলোর মধ্যে তাদের মূর্তি ঢুকায় নাই, তারা তাদের যেখানে ইবাদত করে সেখানেই রয়েছে। ওইখানে যারা হামলা করতেছে সেই জন্য নিরাপত্তার জন্য তাদেরকে পাহারা দেওয়া হয়েছে। এবং ইসলাম ধর্ম যে শান্তির ধর্ম, এটাকে বাস্তবতা দেখানোর জন্য তারা এই দায়িত্ব পালন করেছে, ঠিক কিনা? আল্লামা মামুনুল হক সাহেব তিনি একটা কথা বলেছে। তিনি কি বলেছে? যে তোমাদের যত খুশি তত তোমরা মূর্তি বানাও, তোমাদের যত ইচ্ছা তত তোমরা মূর্তি বানাও, তোমাদের যে ওই ইবাদতখানা রয়েছে, প্রয়োজন হয় মাদ্রাসার ছাত্র, তলবে এলেম, জনসাধারণ মানুষ তারা পাহারা দেবে। যে মূর্তির গায়ে হাত দেবে তার হাতকে ভাঙে ঘুরিয়ে দেওয়া হবে, এ কথা ঘোষণা দিয়েছেন। আজকে রফিকুল ইসলাম মাদানী তিনি একটা কথা বলছেন, এই পিচ্চি বাচ্চা, এই 22-24 বছর বয়স, চিনেন তাকে? 22 থেকে 24 বছর বয়স। তিনি যখন বক্তব্য দিতেন তখন পিচ্চি থাকার কারণে মানুষ তাকে আকর্ষণ তাকে ডাকতেন। আজকে ময়দানে হুঙ্কার দিচ্ছেন। তিনি এই যে পিচ্চি ছোট শিশু, কিন্তু বড়দের ব্যাপারে কথা বলতে কোনো দ্বিধাবোধ করে না। তুমি যতটুকু মানুষ, তোমার মেবে কথা বলা উচিত। ছোট্ট আমি এই হযরত মাওলানা গনবী সাহেবকে আমি আহ্বান করছি, মুফতি জসিমউদ্দিন সাহেবকে আহ্বান করছি, আরো যারা আছেন যে তাকে সামলান, বড়দের ব্যাপারে কথা বলছে। আজকে বাংলাদেশের মধ্যে প্রধান যে উপদেষ্টা সুদখোর একটা ডক্টর ইউনূস, তার বিরুদ্ধে তোমাদের কোনো কথা নাই। একজন আলেম, তিনি ওইখানে সংসদে বসেছেন, একজন উপদেষ্টা হয়েছেন, তার ব্যাপারে তোমরা আলেমের ব্যাপারে কথা বলো, দ্বিধাবোধ করো না। উনি বলছেন, ডক্টর আফামা খালেদ স্যার বলেছেন যে তোমাদের মন্দিরে কেউ আঘাত করবে না, প্রয়োজন হয় মাদ্রাসার ছাত্র, জনসাধারণ, মুসল্লিরা তারা পাহারা দেবে। এই কথা যখন তিনি বলছেন, তিনি বলছে এই মেয়ে শোনো, ইসলামের দাওয়াত এসেছে, ইসলামের কাজ করছি, কি মূর্তি পাহারা দেওয়ার জন্য? আরে বেটা, তুই যে তার বিরুদ্ধে করতেছো, কি ষড়যন্ত্র, কি চক্রান্ত চলছে তোমার জানা নাই। কিন্তু তুমি একজন আলেমকে তোমার কথা বলতে দ্বিধাবোধ হলো না, ওখানে তুমি বসো, বসিয়ে দেখো, ওখানে চালাও না। দেশ নিরাপত্তার জন্য তার যেটা করা দায়িত্ব সেটা করবে। সে একজন শুধু আলেম নয়,
তিনি একজন শাইখুল হাদিস। তিনি শুধু শাইখুল হাদিস নয়, তিনি একজন ভার্সিটির প্রফেসর। তার তুমি একজন নাতির বয়সের সমতুল্য হবা না। তার যে পার তলার যে জুতা আছে তার সমতুল্য তুমি হবে না। একটুখানি মানুষ বড়দের নিয়ে মন্তব্য করো। আজকে শায়েখে চরমনাই ওই পীর সাহেবের পীর সাহেবের নাম কি জানি, মুফতি ফয়জুল করিম না, মুফতি ফয়জুল করিম, উনি একটা মন্তব্য করছেন ফরিদুল মাসুদকে নিয়ে। হয়তো তার কথা ভুল হইতে পারে, মানুষ সেটা আপনারা ধরাই দেবেন, কিন্তু তাকে নিয়ে সবাই মুখ খুলতেছেন, অনেক কথা বলতেছেন এই একটা ব্যাপারে। আর এই যে এই পিচ্ছি, এই বাচ্চা, একে মাঠে নামাই দিয়া এত বড় একজন মানুষ আল্লামা ডক্টর আফানা খালেদ স্যার তার বিরুদ্ধে কথা বলতেছে। তোমাদের এর ব্যাপারে কোনো জবাব নাই, এর প্রতিবাদ নাই। তোমরা কি চাও? সময়ের জন্য অপেক্ষা করো। সামনে এমন দিন আসছে তোমরা হুজুররা দলাদলি করবা, গুতাগুতি করবা, আর পিছন থেকে কাবের হাতে তালি দেবে। আর অতীতে যেরকম মার খেয়েছো আরো মার খেয়ে অপেক্ষা করো। সবাই তো জেলে নিয়েছে, শুধু জেলে না ডান্ডার বাড়ি দিয়েছে। সামনে এমন দিন আসবে শুধু ডান্ডার বাড়ি নয়, তোমাদের পিছনের রাস্তা দিকে ঢুকাবে, মুখ থেকে বের করবে। এমন সময় আসতেছে। তোমরা বসে বসে এগুলোই খালি করো, এক হইতে পারো না। অপেক্ষা করো। আজকে তোমরা গুতাগুতি করো, আর ভারতের মধ্যে রাসূল, আমার রাসূলকে নিয়ে তারা কটূক্তি করে।